তোকে এ বাড়ির রাম বলেছিলে দিদি, আর তোমার রামের উপর আঙুল তোলা হচ্ছে, আর তুমি তাদের সঙ্গ দিচ্ছ দিদি। তাহলে ভেবে দেখো দিদি, আঙুল কার দিকে তোলা হচ্ছে, আর সেটা তখন যখন সুমনা নন্দনের স্ত্রী হয়ে গেছে। এখন অংশমানের দিকে আঙুল তোলা হচ্ছে। লজ্জা হওয়া উচিত দিদি, লজ্জা হওয়া উচিত। সুমনা আমাকে তানিয়ার বিষয়ে বলেছিল। আপনি বিয়ের জন্য রাজি তো হয়ে গেলেন, কিন্তু আমার এখনো এটাই মনে হয় যে তানিয়া অংশমানদার জন্য একদম ঠিক নয়। তোমার এরকম মনে হচ্ছে কেন সুমনা? মা, ওই তানিয়ার আচরণ, ওর শিক্ষা দীক্ষা আমার না। মা, ব্যবহার আর সংস্কার তো বদলানো যায়। তাছাড়া তানিয়া যেভাবে বড় হয়েছে, ওর এখানকার সাথে মানাতে সময় লাগবে। ওকেও একটু সময় দেওয়া উচিত। আমি সম্পর্ক ভালো করে বুঝি, কে আপন কে পর বুঝি। সেই জন্য তানিয়াকে সময় দিতে চাই। আমি সম্বন্ধের জন্য হ্যাঁ বলেছি, সম্বন্ধ এখনো হয়নি। সেই জন্য আমার ছেলের উপর, আমার বৌমার উপর কেউ আঙুল তুললে তার দিকেও বাকি আঙুলগুলো যাবে। সুরভিদি, অনেক ছোট ভুল হয়ে গেছে। আমার মেয়ে তানিয়া খুব অবুঝ। ওকে আপনার বেআইন যা বলেছে ও বিশ্বাস করে নিয়েছে। মিথ্যে কথা বলছে আপনার মেয়ে। আমি ওকে কখনো এসব কিছু বলিনি। শুধু বলেছিলাম যে অংশুমানের সাথে সুমনার বিয়ে হওয়ার কথা ছিল। তারপর মন গড়া কাহিনীও বানিয়েছে। ব্যাস এইটুকুই বলেছিলেন আপনি? আপনি তাহলে এটা বলেননি যে সুমনা চায় না আমার আর অংশুমানের বিয়েটা হোক? নিজেই মনে মনে গল্প ফেঁদেছ, সে নিয়ে আবার আমায় দোষারোপ করছো। হোয়াট? আরে অদ্ভুত মেয়ে তো তুমি। আমিও তিলকে তাল করা পছন্দ করি না। সম্পর্কের মাহাত্ম্য বুঝুন। আপনি এর মাঝে কিছু বলবেন না। নির্মলা দিদি, আপনি আমাদের বাড়ির অতিথি। আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন, কিন্তু কেউ আমার ছেলে অংশুমান আর আমার বৌমা সুমনা, ওদের ব্যাপারে কিচ্ছু বললে আমি সহ্য করব না। নন্দন, তুই তোর স্ত্রী সুমনাকে ঘরে নিয়ে যা। মিথ্যে মিথ্যে মিথ্যে, তোরা মা মেয়ে দুজনে শুধু মিথ্যেই বললি আমায়। পরের সাথে তোর ছাড়াছাড়ির কথা কেন লুকিয়েছিস? তোর মেয়ের বিয়ে অংশুমানের সাথে দেওয়ার জন্য পরিবারের বিরুদ্ধে গেলাম আমি, আর তোর মেয়ে কি করলো? পরিবারে একটা বড় সড় নাটক করলো, আমার জামাইকে দোষারোপ করলো। নাও এবার বিয়ে করো। এখন আর এত সহজ নয় এই বিয়েটা দেওয়া, আর আমিও তোদের সাহায্য করব না। হোয়াট ইজ দিস মম? যাকে প্রশ্ন করা উচিত ওকে সারা বাড়িতে সম্মান দেওয়া হচ্ছে, আর আমাকে ইনসাল্ট করা হচ্ছে। ওয়াই? কারণ তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো তানিয়া। যাকে রায় বাহাদুর পরিবার নিজের বাড়ির আদর্শ বউ মনে করে, তুমি তাকে নিচু দেখানোর বড় তাড়াহুড়ো করে দিয়েছো। এখনো সময় আছে, সামলাও নিজেকে। সুরবিধি তোকে যখন একটা সুযোগ দিয়েছে তখন নিজেকে প্রমাণ কর। মম, সেটাই তো আমি করছি সব সময়, কিন্তু সুমনা সব সময় মাঝখানে ঢুকে পড়ে। তোর থেকে ভালো হয়ে দেখা, কিন্তু ওকে ছোট দেখিয়ে নয়, নিজেকে বড় করি। কাম অন সুমনা, তুমি তো সুলতানগঞ্জের বাঘিনীর মতো হিংস্র হয়েছিলে। এবার কি হলো? লোকেরা আজেবাজে কথা বললে কোনো সম্পর্ক ছোট বা বড় হয়ে যায় না। কেউ খারাপ কথা বললে আমরা কি সত্যিই খারাপ হয়ে যাই? তাই না? আমরা জানি যে আমরা কি, আমাদের কোনো যায় আসে না। তাহলে তুমি কেন বেকার কাঁদছো? আরে यार সুমনা, তুমি আমার কথাটা তো শোনো। দেখো, আমার কোনো যায় আসে না, ওকে? সুমনা, মা দেখো না, কখন থেকে কেঁদে যাচ্ছে, শান্তই হচ্ছে না। কখন থেকে মানিয়ে যাচ্ছি। সুমনা, আমার দিকে তাকাও। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান বাঁচিয়েছিলেন,
ওনাদের সম্পর্কের দিকে কেউ আঙুল তুলতে পারে? দেখো অংশুমান সব সময় তোমার পাশে থেকেছে, তোমায় সমর্থন করেছে। আর তুমিও অংশুমানের মধ্যে একজন বুদ্ধিমান বন্ধু, নিজের রক্ষককে দেখেছো। এতে তোমাদের সম্পর্কে কেউ আঙুল তুলতে পারে? পারে না তো। আস্তে মা, মিথ্যের ক্ষমতা খুব কম হয়, সত্যের প্রভাবে টিকতে পারে না। অংশুমান, এবার তুই বোঝা ওকে। সুমনা, আমি জানি যে আমি তোমার কাছে কি, আর তুমিও জানো যে তুমি আমার কাছে কি। এর থেকে বেশি আমি কিচ্ছু ভাবি না। সম্পর্কের বন্ধন মানুষের কাছে একটা সুতোর মতন, কিন্তু এই সুতো একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে থাকে যে অন্য কেউ যদি এটাকে ভাঙার চেষ্টাও করে না, তাহলে তারই হাত কেটে যায়। ব্যাস, আমাদের পরিবারের সম্পর্কগুলোও সেরকমই। ছোটবেলায় নন্দন যখন খেলতে খেলতে কোথাও গিয়ে লুকিয়ে পড়তো, তখন আমরা সবাই ওকে অনেক খুঁজতাম। তখন আমি গিয়ে ওকে খুঁজে বের করতাম, যাতে ওর কোনো ক্ষতি না হয়। সব সময় আগলে রেখেছি আমি ওকে। আর তুমি ওর স্ত্রী সুমনা, যেভাবে নন্দনকে প্রোটেক্ট করা, ওকে সঠিক পথে চালনা করা আমার কর্তব্য, ঠিক সেইভাবেই আমি তোমাকেও আগলে রাখবো সুমনা। পাশে থাকবো তোমার, এটা কথা দিলাম আজকে তোমাকে। আই লাভ ইউ বিগ বি। সুমনা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর ব্যাপারে কিচ্ছু বলিনি। ওই তানিয়া না আমার কথাটা তিলকে তাল করে বেড়াচ্ছে। ভগবানের দিব্যে, খুব চালাক কিন্তু ওই মা মেয়ে। ওই দুজনে মিলে না আমার গলায় আঙুল দিয়ে আমাকে দিয়ে যা নয় তাই বলিয়ে নিল, আর তারপর সব দোষ আমার উপরেই চাপালো। ও বদমাশ ওই তানিয়া, আমি বলে দিচ্ছি তোকে। জোর করে বলিয়েছি তাই না? যখন বাড়ির লোকেরা সুমনার কথাটাই বিশ্বাস করলো না, তখন আপনার কথা শুনে কি করবে বলুন? সুমনা, ওর থেকে সাবধানে থাকিস, ওনা খুব দুষ্টু। আরে শুনুন, আরে শুনুন না। দুষ্টু মানে উইচ, তাই না? ডোন্ট ওয়ারি, আমি কিন্তু উইচ নই, একটু পজেসিভ। অংশুমানকে নিয়ে ও সত্যি খুব জেন্টলম্যান, ভীষণ হ্যান্ডসাম, খুব লাকি হবে যে ওকে বিয়ে করবে। সেই জন্যই তো এখনো নন্দনকে বিয়ে করে নেওয়ার পরেও তোমার মনে ওর ছবি আঁকা আছে। বাট সরি, এখন তোমাকে ওই ছবিটা ডিলিট করতে হবে। কিছু সম্পর্কের গভীরতা তুমি বুঝতে পারবে না তানিয়া, কারণ তোমার কথা মতো তো নারী আর পুরুষের মধ্যে কেবল একটাই সম্পর্ক থাকে। আর যখন কোনো মানুষ এর বাইরে কিছু ভাবতেই পারে না, তখন আমি আর কি করে বোঝাবো বলো? এরকম তো নয়, খুব ব্রড মাইন্ডেড, আমি বুঝতে পারি ফিলিংস আছে। ফিলিংসের উপর তো কারোর হাত নেই। তবে একটা কথা বলবো, অংশুমানের মনেও তোমার জন্য ফিলিংস আছে। সেই জন্যই তো এই রিংটা
তোমার জন্য কেনা, এখনো সাবধানে নিজের কাছে রেখেছিল। বাট ডোন্ট ওয়ারি, এই আংটিটা এখন আমি আমার কাছে যত্ন করে রেখেছি। কেউ যদি দেখে ফেলে তখন প্রবলেম হয়ে যেতে পারে তো। ডোন্ট ওয়ারি। তবে একটা কথা ভাবছিলাম, যদি এই রিংটা দাদুর চোখে পড়ে যায় তখন কি হবে? আই মিন, যে এই কথাটা শোনাই পছন্দ করে না, তখন তো উনি এই সব কিছু বিশ্বাস করতে একেবারে বাধ্য হয়ে যাবেন। তুমি তোমার মুখটা তো বন্ধই রাখো তানিয়া। আমার মনে অংশুমানদার জন্য অনেক সম্মান রয়েছে, আর আমি এটাও ভালো করে জানি যে এই পরিবারের সম্মানের কতটা গুরুত্ব আছে। আচ্ছা তানিয়া, তুমি কখনো ওই সত্য ডানা গজানো পাখির শাবকদের দেখেছো? আই এম শিওর কখনোই দেখোনি তুমি। আসলে হয় কি, ওই পাখির শাবক যত তাড়াতাড়ি সম্ভব গোটা আকাশ ঘুরে দেখতে চায়, আর এই চক্করে সে অন্য পাখিদের ঝাঁকে হারিয়ে যায়। আর তারপর ওই যে অন্যান্য পাখিরা থাকে, তারা ওকে ক্রমাগত ঠোকরাতে থাকে, খুব জ্বালাতন করতে থাকে। তুমি জানো কেন? কারণ অন্যান্য পাখিদের মনে হয় যে ও ওদের বাসাটা কেড়ে নেবে, কারণ ও তো ওদের কাছে নতুন। তাই এখন তুমিও যত আকাশে উঠতে চাও না, মন ভরে উড়ে নাও, কিন্তু যখন আমি আমার হাতে প্রমাণটা পাবো তখন তুমি গোটা পরিবারের সামনে হাঁটু গেড়ে বসবে। এটা আমি কথা দিচ্ছি তোমার। আসলে কি বলতো তানিয়া ম্যাডাম, আমি হলাম এই বাড়ির বৌমা, আর এই বাড়ির ওপর আর আমার পরিবারের ওপর কোনো বিপদের আঁচ লাগতে দেব না। সুমনা রানী, তোমার কি মনে হয় আমি একটা দুর্বল পাখি? স্ট্রং হক, বাজ পাখি, যার চাইবো যখন চাইবো তার বাসা নিজের করে নিতে পারি। মিস তানিয়া, হ্যাঁ, বাজ পাখির স্থান খোলা আকাশে, বাড়ির মধ্যে নয়। এখন এটা তো সময়ই বলবে যে তোমাদের কি হাল হবে। ওকে? কারেজ, খুব সাহস তোমার, কিন্তু ভুলেছেও না তোমার এই সাহসটাকে ওই কি যেন বলে, চুরমার চুরমার করে ভাঙবো আমি। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি তানিয়া। তুমি আমাকে পিষে ফেলার চেষ্টা করো, আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, 24 ঘন্টা পর আমি তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে চলে আসব। এটা আমি কথা দিলাম তোমায়। ফাইন। সুমনা, দাদা তুমি? কেমন আছো তুমি? একদম ঠিক আছে রে মা। মামা, প্রণাম গুরুদেব। মঙ্গল হোক। আরে মোহন বাবু, প্রণাম। প্রণাম। আসুন না, বসুন। গুরুদেব, অনেক দিন দেখা হয়নি, সব কুশল তো? আমাদের ওখানে তো সব ঠিকই আছে, কিন্তু বৌমা আমাকে বলছিল যে আপনাদের এখানে সব ঠিকঠাক নেই। বৌমা, এটি সুমনা শ্বশুর বাড়ি হলেও তোমার পুত্রবধূর বাপের বাড়ি, মর্যাদার আরেকটু বেশি খেয়াল রাখা উচিত ছিল। বাবা, উর্মিলা, বাবা কিছু একটা বলছেন। দিদি, সে কথা তো কবে শেষ হয়ে গেছে। আপনাদের আশীর্বাদে আমাদের পরিবারের সব সম্পর্ক খুব মজবুত হয়েছে। সুসম্পর্কের তো এটাই বড় গুণ। তাকে যতই ভাঙা বা প্যাঁচে ফেলার চেষ্টা করুক, সে আরো শক্তিশালী হয়ে দাঁড়ায়। নন্দন দাদা, ছোট দাদা বাবু, আপনাদের জন্য কোনো লেটার এসেছে। লেটার? এক মিনিট। ওয়াও, ফাইনালি এসে গেছে। দ্যাটস গ্রেট। চিঠি কোত্থেকে এসছে নন্দন? দেখবি, মার্চেন্ট নেভির ইন্টারভিউর জন্য যেতে হবে।
Mr. Nandan Jha, dear candidate, you have been selected for Merchant Navy interview. That's great. Thanks, you are eligible for Merchant Navy interview for... আরে বল এটা কি? মা, মার্চেন্ট নেভি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়ে গেছে আর 2 দিন পরেই যেতে হবে আমাকে। আরে বাবা, কিন্তু তো সমস্ত ব্যবস্থা এত তাড়াতাড়ি কি করে হবে? দাদু সবকিছু রেডি হয়ে যাবে। নন্দন খুব মন দিয়ে এক্সামটা দিয়েছে। আমি জানি ও মার্চেন্ট নেভিতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, আর ও যখন সুযোগ পেয়েছে তখন ওর যাওয়া উচিত। একদম একদম ঠিক। তুই কি বলিস নন্দন? মা, স্বপ্ন এটা আমার, সমুদ্রের ওপরে ভেসে থাকা, আর আজ পূরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তাই রিয়েলি আই ফিলিং অ্যামেজিং। আর তাই বিয়ে হয়ে গেছে। আর কেউ যেন বলেছিল মা যে দায়িত্বটা নাও, দায়িত্বটা কিভাবে নিতে হয় শেখো। দায়িত্ব নেবার সময় তো এবার এসে গেছে। হ্যাঁ রে বাবা, পৃথিবীতে স্বপ্ন অনেক লোক দেখে, কিন্তু সেটা সফল করার হিম্মত কম লোকেরই হয়। তৈরি হয়ে নে বাবা, জয় করে নে তোর স্বপ্নকে। থ্যাংক ইউ দাদু। গুরুদেব, খুব ভালো দিনে আপনি এসেছেন। আমি ভাবছিলাম যেই নন্দন ইন্টারভিউ দিয়ে ফিরে আসবে, কোনো শুভ লগ্ন দেখে ওদের দুজনের বিয়ে পুরো রীতিনীতি মেনে দেয়া হবে। একদম সঠিক সিদ্ধান্ত। আমি সন্ধেবেলা সুমনা নন্দনের কুষ্ঠি বিচার করে দেখব, বাকিটা দেবী মায়ের ইচ্ছা। সুমনা, 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 আমার কথাটা তো শোনো। সুমনা, সুমনা, আজকে খুশির দিন, তুমি রাগ করছো? সুমনা, সুমনা, আমার সুমনা, আমি তো তোমাকে বলেছিলাম একবার সুলতানগঞ্জে, তুমি ভুলে গেছো। আমি ভুলে গেছি? আমি কিচ্ছু ভুলি না নন্দন, আমার সব মনে আছে। হ্যাঁ, তুমি সুলতানগঞ্জে বলেছিলে আমায়, কিন্তু আমাকে এটা বলেছিলে যে তুমি এক্সাম ক্লিয়ার করেছো, কিন্তু এই ইন্টারভিউর ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলনি। আর আমি জানতাম যে তুমি জানতে এই ইন্টারভিউর ব্যাপারে, কিন্তু তুমি আমাকে জেনে বুঝে কিছু বলনি। তোমার অভ্যাস আছে না সারপ্রাইজ দেওয়ার, আর তুমি আমাকে পাগল মনে করো, কিন্তু আমি না পাগল নই। হ্যাঁ, আর আমি এটাও জানি যে ওরা তোমাকে এই ব্যাপারে 1 মাস আগে থেকে মেল করেছিল, সব জানিয়েছিল ওরা তোমাকে, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলনি। এই লেটার আসলে বলেই আমি জানতে পারলাম। আরে না না সুমনা, সুমনা, মেলের কথাটা আমার মাথায় দিয়েছিল না। ইউনো, ব্যাক টু ব্যাক বাড়িতে এত কিছু ঘটনা ঘটে গেছে, তাই অজুহাত। আমার প্রিয় সুমনা, প্লিজ আমাকে এইটুকু তো বোঝো তুমি, তাই না? না, আমি না কিচ্ছু বুঝি না, কারণ তুমি 1 নম্বরের মিথ্যুক। তাহলে তোকে একটা কথা বলো, ভালোবাসা বড় হয় নাকি স্বপ্ন? তুমি তোমার স্বপ্নের জন্য তোমার ভালোবাসাকে ছেড়ে চলে যাচ্ছ। না নন্দন, দিস ইজ নট ডান। ভালোবাসাটাকে তো আমি নিজের মনে বসিয়ে নিয়ে যাচ্ছি না সুমনা। আর তারপর যখন আমার ভালোবাসা আমার সাথে থাকবে, তখনই তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, তাই তো? সেরকমই তুমি তো বলেছিলে, তাই না, যে দায়িত্ববান হও, তাই দায়িত্ব নেওয়ার সময় তো বের এসে গেছে। শুধু একবার আমি আমার ট্রেনিংটা কমপ্লিট করে এখানে চলে আসি, তারপর আমরা দুজন সমুদ্রের বুকে নিজেদের স্বপ্নের ডানা মেলবো। ইয়া, আর তোমাকে পুরো পৃথিবীটাকে ঘোরাবো, যেখানে শুধু তুমি আর আমি থাকবো।
মিস করবে আমাকে? মিস তো আমরা তাকেই করি বলো, যাকে আমরা ভুলে যাই। কিন্তু তুমি তুমি তো প্রত্যেক মুহূর্তে আমার পাশে থাকবে। হ্যাঁ, দেখতে পাবো না তোমায়, সেজন্য মিস তো করবোই আমি। অনেক 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 মিস করবো আমার এই পাগলটাকে। দাদু, 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 এর আগে তোমাকে এত গভীর চিন্তা করতে কোনোদিন দেখিনি। কি হয়েছে? সুমনা, নন্দনের ব্যাপারে তোকে কিছু বলার আছে রে মা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওঠো এখন। আর যতদিন আমি এখানে আছি, মায়ের পা আমি টিপবো। কিন্তু কতদিন? তুই তো চলে যাবি। আর যখন তুই ফিরে আসবি তখন তোর আর সুমনার বিয়ে রীতিনীতি মেনে দেব। অংশুমান, জিজ্ঞেস করো ওকে, তখন আমার পা টিপবে তো। আমার ভীষণ ভয় করছে। তুমি প্লিজ আমাকে বলো না, গ্রহ নক্ষত্রে কি দোষ আছে? মার কেশ,